নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝলমলে সকালে ঘুম ভেঙে প্রথমে গেলাম বাগানে। আর বাগানে গিয়ে দেখলাম আমাদের যে পুরনো একটা বেল গাছ রয়েছে, সেই গাছটায় পিঁপড়ের কী অবস্থা করেছে দেখুন। আর এই পিঁপড়েগুলো কিন্তু সাংঘাতিক, একটা কামড় কি খেয়েছেন 7 দিন ব্যথা থাকবে। আর এই দেখুন কেমন গাছটা উল্টে পড়ে গেছে। আর এই গাছটায় কিন্তু কলা ধরেছে, এই দেখুন মোচা কলা, কিন্তু গাছটা একদম ভেঙে গেছে, সুতরাং এটা আর রক্ষে করা গেল না। আসার পর থেকে খেয়ালই করিনি যে বাগানে এত লেবু হয়েছে। মানে বাগানটা তো আমাদের আসলে ছোট নয় খুব একটা, মোটামুটি অনেকটাই। আর বাগানে খুব মশা হয়েছে এবারে। এত গাছপালা থাকলে মশা হওয়াটা স্বাভাবিক, সেজন্য না ভয়ে বেরোতেও পারি না সব সময়। তাই এবারে এসে দেখলাম প্রচুর লেবু হয়েছে। জেনারেলি আমরা লেবু বাজার থেকে কিনেই খাই, এরকম হাতের সামনে কোথায় আর পাবো বলুন। এই যে আমগুলো হাতের নাগালে, কি ভালো লাগে না ঝুলছে এরকম। কিন্তু আমার অত পারতে টারতে ইচ্ছে করে না, মনে হয় যখন পেকে আমার মাটিতে এসে পড়বে তুলে নিয়ে নেবো, খেয়ে নেবো, ঠিক আছে। এই দেখুন, আর বলবেন না, বেলা এখন ওই 1টা মতো বাজে। হঠাৎ মেঘ একদম কালো করে এলো, তার সাথে তুমুল ঝড়। এরকম সময় জেনারেলি ঝড় বৃষ্টি হয় না, তো প্রচণ্ড ঝড় উঠেছে। আর তার সাথে সাথে বৃষ্টিও নামলো। বৃষ্টি নামলো মানে সাধারণ বৃষ্টি নয়, বেশ জোরালো বৃষ্টি হয়েছে। আমি যখন এলাম তখন কলকাতায় মারাত্মক গরম, এবং যেদিন এলাম এখানেও গরম ছিল, কিন্তু আমি আসার পরে দেখলাম যে আমি খুব লাকি যে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। মোটামুটি রোজই বৃষ্টি হচ্ছে, রাতের দিকে বেশ ঠান্ডা, ফ্যান চললেও, এসি তো দরকারই পড়ছে না, আর ফ্যান চালালেও দেখলাম সেটা বেশ মানে ঢাকা দিতে হতো তার সাথে। মারাত্মক বৃষ্টি হচ্ছে দিনে দুপুরে, বেলা 12:30-1টার সময় এরকম বৃষ্টি অনেক দিন পরে দেখলাম। জামা কাপড়গুলো তুলতে ভুলে গেছি। আমাদের রান্নাও এখন চলছিল। আমাদের এখানে আমার মাসি, মানে যে কাকিমা, সেও রান্না করে। আবার বাপিও রান্না করে, বাপিও রান্না করতে খুব ভালোবাসে। আমিও এসেছি, আমিও একটা হয়তো কখনো রান্না করছি, এরকম আর কি, মিলেমিশে রান্না হয়। আর আমাদের বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা মোটামুটি পোস্ত হবেই, কারণ মেদিনীপুরের বাঁকুড়াতে জানেন তো পোস্তটা সবাই খায় রেগুলারই, বলতে দুবেলা হলেও দুবেলা ভালো। তো আজ বাপি পোস্তটা খুব ভালো রান্না করে, মিথ্যে কথা বলবো না। আজকে ঝিঙে পোস্ত রান্না করছিল, খুব বৃষ্টি কমতেই আমার ছোটো বোন টিশা ও বাগানে গেছিলো আম কুড়োতে। তা দেখলাম বেশ কতগুলো আম পেয়েছে, ল্যাংড়াও আছে তার মধ্যে, আর ওই আমটা ভীষণ ভালো। তো যাই হোক, খুশি লাগলো মনটাই। কিন্তু এই খুশি বেশিক্ষণ মানে স্থায়ী হলো না, কারণটা বলছি। ও বেচারি আমগুলো নিয়ে, এতগুলো আম তো হাতে করে নিয়ে আসতে পারছিল না, ও বাড়ির সামনে আমগুলোকে সাজিয়ে রেখে দিয়েছিল, বাড়ির ভেতরে আর নিয়ে যায়। একটু পরে দেখলাম কয়েকটা বাচ্চা দৌড়ে দৌড়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কী রে, আম কুড়োতে বেরিয়েছিস? বলে হ্যাঁ। তারপরে আমি, আমাদের বাড়ি থেকে আম পেয়েছিস? বললো হ্যাঁ। তখনও জানি না বোন আমগুলোকে আমাদের বাড়ির সামনে সাজিয়ে রেখে দিয়েছিল, আর ওরা ওইগুলোই তুলে নিয়ে চলে গেছে। কী আর করা যাবে বলুন, আজ আমাদের ভাগ্যে আম ছিল না, এটাই মানতে হবে। দুপুরবেলা বাপি রোজ গিটার বাজাতে বসে। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। কাল যেহেতু পূর্ণিমা রয়েছে, সেজন্য অনেক বছর, প্রায় 3 বছর হয়ে গেলো বাড়িতে মানে পুজো হয়নি, মানে সিন্নি করা হয়নি। তো আজকে বোনও বলছিল যে দিদি অনেক দিন সিন্নি খায়নি, সিন্নি প্রসাদ দেওয়া হয়নি। আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে মানে পূর্ণিমার পুজোটা করা হবে। তো সেই মতো আজকে একটু আমরা বাজারে বেরিয়েছিলাম, আমি, টিশা আর আমার ছেলে, 3জনে মিলে একটু বাজারে বেরিয়েছিলাম। কয়েকটা কেনাকাটা ছিল, সেগুলো একটু
করতে গেছিলাম, তারপরে ফিরছিলাম। ফেরার সময় কী হয়েছে, আমরা মেন রোড দিয়ে ফেরিনি, একটু মানে শর্ট রোড ধরেছিলাম। আর এখানে এত দেখলাম অন্ধকারে, পঞ্চায়েত থেকে এখানে কোনো লাইটও দেওয়ার ব্যবস্থা করেনি। কী আর করা যাবে, ওই মোবাইলের টর্চ যেতে গেছি আমরা আস্তে আস্তে এগোলাম আর কি। এই শর্টকাট রাস্তা করতে গেলে এরকম জঙ্গলের মধ্যে যেতে হবে। অন্ধকার রাস্তা কেমন আমরা যাচ্ছি, লাইট দেখাও রে, আমি একদম অন্ধকার। চলো। এখন রাত্রি প্রায় 12টা বাজে, আর আমার বোন টিশার হঠাৎ শখ উঠলো যে দিদি তোর আজকে মেকআপ করবো। আমি বললাম ঠিক আছে চলো, আমার কোনো আপত্তি নেই। আর এই হলো আমার ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।